হ্যালো বন্ধুরা, তো আজকে যুব ভারতে এসেছি। বিশ্বকাপ বাছাই পর্বে ভারতের একটি গুরুত্বপূর্ণ ম্যাচ কুয়েতের বিরুদ্ধে যুব ভারতীতে। আমার পিছনে যুব ভারতী দেখতে পাচ্ছেন, গ্রিডের পিছনে আছে। তো আজকে আমার ভিআইপি গ্যালারিতে টিকিট পেয়েছি, তাই গেট দিয়ে এখন ঢুকবো, ভিআইপি গেট দিয়ে। এখানে দর্শকদের উন্মাদনা দেখা যাচ্ছে, বেশ ভালোই ভিড়, প্রচুর দর্শক এসছে। অনেকে ভিআইপি গ্যালারির টিকিট কেটেছে, আমার মতো পয়সা বেশি খরচা হয়ে গেছে, কিছু করার নেই, টিকিট পাওয়ার খুব মুশকিল। যা পাওয়া গেছে তাই কেনা হয়েছে অনেকেরই। আশা করি এত দর্শকের মাঝে সুনীল ছেত্রীর শেষ ম্যাচ ভালোই হবে। টিম বাস আসছে, এই আমাদের সামনে যে টিম বাস এন্ট্রি নেবে। ইন্ডিয়ার টিম বাস ঢুকছে। একদম সামনে সিটে সুনীল ছেত্রী ছিল এবং টিম বাস ঢুকে গেল। আশা করি দুর্দান্ত খেলা হবে। বন্ধুরা, এখানে ঢোকার মুখে ইন্ডিয়া টিমের নতুন জার্সি পেয়ে গেলাম। সুনীল ছেত্রীরা আজকে এই জার্সি পরেই মাঠে নামবে, তা আমিও চাপিয়ে নিলাম। খারাপ লাগছে না, ঠিকঠাকই আছে। চলুন এবার বাকি কথা মাঠের ভিতর ঢুকে। তো মাঠে এসে বসলাম। 7টা থেকে খেলা, এখন সবাই 6টা, মানে আর 1 ঘন্টা। মাঠে তো প্লেয়াররা ঢুকে গেছে, যদিও এখনও গ্রাউন্ডে নামেনি, আর একটু বাদে হয়তো নামবে। আশা করি একটা ভালো খেলা দেখবো আজকে। আকাশে একটু মেঘ চমকাচ্ছে, বৃষ্টি হতে পারে। বৃষ্টির মধ্যে খেলা দেখার মজা আলাদা। মাইকে ঘোষণা শুরু হয়ে গেছে, দেখা যাক কেমন খেলা হয়। সুনীল ছেত্রী মাঠে নেমে পড়েছে, সঙ্গে দুই দেশের টিমও নেমে পড়েছে। গা ঝালাই দিয়ে নেওয়া খেলার আগে। কুয়েতের টিম, এদিকে ইন্ডিয়ার টিম। দেখা যাক আজ প্লেইং 11 কেমন কি হয়। বাকি কথা খেলা শুরু হওয়ার পর। টিম সিট ঘোষণা হলো, যদি এখান থেকে খুব একটা ভালো দেখা যাচ্ছে না, তবে গোলে বিশাল কাইটকেই আশা করেছিলাম, কিন্তু গুলপিটকেই খেলাচ্ছে। অভিজ্ঞতার দিকেই গেছে কোচ। দেখা যাক আজকে ভালো খেলতে পারে কিনা। প্লেয়াররা ধীরে ধীরে উঠে যাচ্ছে, আর একটু বাদেই খেলার জার্সি পরে নামবে। 7টা থেকে খেলা শুরু, দেখা যাক কি হয়। কুয়েতেরও সাবস্টিটিউটরা মাঠে ঢুকলো, দেখা যাক। এবার মূল 11 দলের টিম, 2 দলেরই, ইন্ডিয়া আর কুয়েতের, সব মাঠে ঢুকবে। গেট আছে, ওই গেট দিয়ে ঢুকবে সব। এক এক করে ফিফার ব্যানার ঢুকছে। কুয়েতের জাতীয় পতাকা ঢুকছে, ওই পাশে ইন্ডিয়ার জাতীয় পতাকা মাঠে প্রবেশ করছে।
ইভেন্ট এবং রেফারিদের সঙ্গে সঙ্গে ওই দূরে 11 নম্বর জার্সি দেখা যাচ্ছে। মাঠে প্রবেশ করলো সুনীল ছেত্রী এবং তার সাথে ইন্ডিয়া টিম এবং সঙ্গে কুয়েতের টিমও মাঠে প্রবেশ করলো ঘিয়া কালারের জার্সি পরে এবং নীল জার্সিতে ভারতের দল। সুনীল ছেত্রী লাস্ট ডান্স, এক এক করে পজিশন দিচ্ছে মাঠে সবাই। রেফারিরা এসে হাজির, দুই দলের জাতীয় পতাকা, এরপর জাতীয় সঙ্গীত শুরু হবে। সেটাই ভিডিও দেখতে যাবে না কারণ কপিরাইট, তাই বাকি কথা জাতীয় সঙ্গীতের পর। জাতীয় সঙ্গীত শেষ হলো, মাঠে সুসজ্জিত ব্যানারে ভর্তি সুনীল ছেত্রী। এই মাঠ দিয়ে তার প্রফেশনাল কেরিয়ার শুরু হয়েছিল এবং এই মাঠেই তার ইন্টারন্যাশনাল কেরিয়ার শেষ হচ্ছে। খুব সুন্দর ব্যানার, ভারতকে এতদিন ক্যারি করেছে সেই ব্যানারে দেখা দিচ্ছে। তো ফার্স্ট হাফের কিক অফ কুয়েত করতে চলেছে। এবং কিক অফ হয়ে গেল, খেলা শুরু। দেখা যাক কি হয় প্রথমার্ধে। ডাগ আউটে স্টিমাচ দাঁড়িয়ে আছে, ইনস্ট্রাকশন দিচ্ছে। এখনো পর্যন্ত তেমন খেলায় কিছু জান আসেনি, সবে তো 2 মিনিট। দেখা যাক কি হয়। কুয়েত একটু চেষ্টা করছে, তবে ইন্ডিয়া এখনো অপোজিশনের পেনাল্টি বক্সে ঢুকতে পারেনি এবং খুবই একটা বাজে বল পজিশন। অ্যাটাক তুলছিল কুয়েত, কিন্তু ডিফেন্স ভালো রক্ষা করলো এবং কর্নার। দেখা যাক কর্নার থেকে কোনো বিপদ দাঁড় করাতে পারে কিনা কুয়েত। এবং শট, দৌড়াট, উইংস থেকে অ্যাটাক তুলছে ইন্ডিয়া। উইংস থেকে অ্যাটাক তোলার চেষ্টা করছে, তবে সলিড ডিফেন্স কুয়েতের। আরো একটা সেভ এবং ইন্ডিয়া অ্যাটাক তুলছে মাঝ মাঠে, কিন্তু খুবই বাজে বল পাসিং। অ্যাটাক মাঝ মাঠ খুব একটা ভালো খেলছে না ইন্ডিয়ার, এখনো বাজে অ্যাটাক হয়ে যাচ্ছে। ডিফেন্স কারো শক্ত হতে হবে। কোথায় বল মারছে কোনো ঠিক ঠিকানা নেই। ছেত্রী বল পাচ্ছে না, ভালো অ্যাটাক তুলেছিল কিন্তু সফল হলো না। দেখা যাক, আশা করি আমরা কর্নার পাবো এবং আমরা কর্নার পেয়েছি। দেখা যাক বল ঠিক মতো রাখতে পারে কিনা। এই মুহূর্তে যদি একটা গোল এসে যায় কুয়েত চাপে পড়বে। এই ম্যাচটা জিততে হবে, কারণ পরের ম্যাচ কাতারের সাথে, ওই ম্যাচ যেটা প্রায় মুশকিল এই ম্যাচটা। এবং বল এবং আবার গোল পোস্টের পথ দিয়ে চলে গেল। চান্সগুলো নিতে পারছে না ভারত, দুর্বলতা এসে যাচ্ছে, কিছু বলার নেই। দর্শকও হতাশ। দেখা যাক আরো চান্স ক্রিয়েট করতে পারে কিনা ভারত। আবার ইন্ডিয়া অ্যাটাক তুলছে, ভালো একটা বল পেয়েছে কিন্তু বলটা ধরতে পারলো না এবং আরো একটা কান
গোল পোস্টের উপরে। এই সুযোগগুলো ইন্ডিয়াকে কাজে লাগাতে হবে, নালে কিন্তু পরবর্তীকালে মুশকিল হতে পারে। ভালো অ্যাটাক তুলেছিল এবং কর্নার জিতে নিল ভারত। 44 মিনিটে খেলা চলছে প্রথমার্ধে। দেখা যাক রেগুলেশন টাইমের শেষের দিকে একটা গোল দিতে পারে কিনা ভারত। ডিফেন্স খুব সলিড এবং গুলপিট এসে আরো একটা কানা গোল। 4 মিনিট অ্যাডিশনাল টাইম দেওয়া হলো। দেখা যাক 4 মিনিটে ইন্ডিয়া স্কোর লাইন 1-0 করতে পারে কিনা নিজেদের পক্ষে। এবং এরই সাথে ফার্স্ট হাফে খেলা শেষ। এখনো পর্যন্ত সুন্দর সুন্দর স্কোর লাইন। দেখা যাক সেকেন্ড হাফে কি হয়। সেকেন্ড হাফের জন্য দুই দল মাঠে নামছে। আশা করি দ্বিতীয়ার্ধে একটু ভালো খেলা হবে। প্রথমার্ধে ভারত কিছু চান্স পেয়েছিল কিন্তু কনভার্ট করতে ব্যর্থ হয়েছে, খুবই বাজে খেললো। সেকেন্ড হাফে কিক আপ করবে ভারত। দেখা যাক কি হয়। সেকেন্ড হাফের খেলা শুরু হলো, দেখা যাক কি হয়। ভালো অ্যাটাক তুলেছিল কিন্তু পারলো না। কুয়েত অ্যাটাক তুলছে, তবে খুব একটা ফলপ্রসূ না। আরও একটা বাইরে বল ছুড়ে দিল গুলপ্রিত। ধার কমছে গুলপ্রিতের। ভালো পজিশনে ফ্রি কিক পেয়েছে কুয়েত এবং বাইরের দিকে মারল। ভারতের গোল লাইন এখনো সুরক্ষিত। এটা ভালো সেভ এবং কর্নার কুয়েতের। কুয়েত ধীরে ধীরে অ্যাটাক বাড়াচ্ছে। দেখা যাক ডিফেন্স কেমন করে ভারত। আপাতত সুরক্ষিত, বাইরে বল। এবং ফাউল, তবে রেফারি কার্ড বার করলো না। এখানে একটু মাঠের মধ্যে রাগারাগি হচ্ছে, তবে ফ্রি কিক জিতে নিতে ভারত সক্ষম। ভালো পজিশনে ফ্রি কিক। দেখা যাক কি হয়। বলটা ঠিক মতো রাখতে পারলো না এবং আরও একটা ব্যর্থ প্রচেষ্টা। এগুলোকে গোলে কনভার্ট না করলে মুশকিল আছে। সঙ্গে সঙ্গে কুয়েত অ্যাটাক তুলছে। গুড ডিফেন্স এবং ফাউল। এবার কার্ড উঠেছে, ইয়েলো। আরো একটা কর্নার
এবং দুর্দান্ত সেভ গোলকিপারের। কাউন্টার অ্যাটাকে কুয়েত, এবং গোল কিক ভারতের। দর্শক সংখ্যা এখানে আজকে 58 লাখের উপর, তবে সে অনুযায়ী ইন্ডিয়া খেলতে পারছে না। যদি একটা কর্নার জিতলো। অ্যাটাক করার চেষ্টা করছে শেষের দিকে, কিন্তু ডিফেন্স ভাঙতে পারছে না। একটা শট বাইরের দিকে মেরে দিল, এত সুন্দর সুযোগ। এই সুযোগগুলো নষ্ট করে করে ইন্ডিয়া এই ম্যাচের ড্র দিকে যাচ্ছে। সলিড ডিফেন্ডিং কুয়েতের। এর মধ্যে উত্তেজনা, স্টিম হাউসে তাতে জড়িয়ে পড়েছে, রেড কার্ড দেখতে পারে কিনা দেখা যাক। সম্ভবত কোনো কার্ড দেখালো না। একটা ইয়েলো কার্ড, দুটো ইয়েলো কার্ড দুই পক্ষকে। শেষ সময় উত্তেজনা হচ্ছে, মাথা গরম হচ্ছে প্লেয়ারদের। বাজে একটা ফ্রি কিক, বল লাগতে ব্যর্থ, খুবই হতাশাজনক। এবং এরই সাথে ড্র দিয়ে হতাশাজনক ম্যাচ শেষ। বলা চলে বিশ্বকাপের আশা প্রায় ভারতের শেষ। পরের ম্যাচ কাতারের সাথে খুব একটা আশা নেই। ছেত্রী আমাদের গ্যালারির দিকে আসছে, হাত নাড়াতে নাড়াতে। শেষ আন্তর্জাতিক ম্যাচ। জয় পেলে আরো খুশি হতাম, কিন্তু কিছু করার নেই। পরবর্তী 11 তারিখের ম্যাচে আর ছাত্রীকে দেখা যাবে না মাঠে ভারতীয় দলের জার্সিতে। এখানেই বলা চলে তার ক্লাব জীবনে শুরু হয়েছিল। ব্যান্ড পার্টিও আসছে, ছেত্রীকে বিদায় জানানো হচ্ছে। তাপসটা এবং সতীর্থরা মিলে ছেত্রীকে সংবর্ধনা দিচ্ছে। গার্ডও বানারও দেওয়া হবে বোধ হয়। ব্যান্ড পার্টি এসছে। খেলা দেখে বেরোলাম। সুনীল ছেত্রীর শেষ ম্যাচ ছিল, তবে ম্যাচ খুবই হতাশাজনক, ম্যাচ ড্র। এরপর 11 তারিখ কাতারের সাথে ম্যাচ, ওটাই লাস্ট রাউন্ড 2 এর বাছাই পর্ব বিশ্বকাপের। ওটা জিততেই হবে, যেটা প্রায় অসম্ভবই বলা চলে। কাতারের সামনে, কাতার এশিয়ান চ্যাম্পিয়ন, এখন কোনো মিরাকেল ছাড়া ভারতের পক্ষে
বিশ্বকাপের বাছাই পর্বে থার্ড রাউন্ডে যাওয়া মুশকিল। যাই হোক, এবার বাড়ি যেতে হবে, তাই ব্লগ আমি এখানেই শেষ করলাম। দেখা হবে পরবর্তী কোনো ব্লগে। টাটা।